আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কাউকে পাগলা কুকুর কামড়ে দেয়, অর্থাৎ কুকুরের একটা সিজন থাকে যে সিজনে কুকুর বেশি কামড়ায় এবং ওই কুকুরগুলো কামড়ানোর কারণে মানুষ পাগল হয়ে যাওয়ার এবং কুকুরের মতো আচরণ করার কিছু বিস্ময়কর দৃশ্য, ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি এবং মুরব্বীদের মুখেও আমরা এই সমস্ত কথা শুনেছি। কখনো কখনো আমরা দেখেছি যে কুকুর কামড়ানোর কারণে আমাদের অনেকের জলাতঙ্ক রোগ হয়ে যায়। কখনো কখনো এমন দেখা যায় ভ্যাকসিন নেওয়ার পরেও মানুষের ভিতরে সেই আতঙ্কটা থেকে যায়। সে আতঙ্ক থেকে বাঁচবার জন্য আমি আপনাকে একটি আমল শিখিয়ে দিচ্ছি। এই পাগলা কুকুর যদি কাউকে কামড়ে দেয় তাহলে আপনার যেটা করণীয়, সেটা করণীয় হচ্ছে সূরা তারিকের 15 থেকে 17 নম্বরের আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখানে 3টা আয়াত আছে, 15, 16, 17 নম্বরের আয়াত। এই সূরা তারিকটি 30 নম্বরের পারা অর্থাৎ আমপারার মধ্যে আছে, আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ। এই সূরা তারিকের এই 3টা আয়াত আপনি 40টা টুকরা রুটির মধ্যে লিখবেন, অথবা 40টা রুটিও হতে পারে, অথবা রুটিকে 40 টুকরা করেও আপনি এই কাজটি করতে পারেন। 40 টুকরা রুটির মধ্যে আপনি এই 3টা আয়াত লিখবেন, অর্থাৎ এই 3টা আয়াত আপনি 40 বার 40 টুকরা রুটির মধ্যে লিখবেন এবং সেই রুটিগুলো প্রতিদিন সকালবেলায় যাকে কুকুর কামড়ে দিয়েছে সেই লোকটাকে প্রতিদিন সকালবেলায় 1 টুকরো করে খাওয়াবেন। এভাবে নিয়মিত একেবারে লাগাতার 40 দিন পর্যন্ত খাওয়াবেন ইনশাআল্লাহ। যত পাগলা কুকুরই হোক, যত ধরনের বিষাক্ত কুকুরই হোক, সে কামড় দেওয়ার কারণে ইনশাআল্লাহ কখনোই পাগল হবে না। কিন্তু চিকিৎসা করা হচ্ছে সুন্নত, আপনি চিকিৎসার দ্বারস্থ হতে পারেন। চিকিৎসার জন্য আমি আপনাকে কখনোই অনুৎসাহিত করব না, আপনি চিকিৎসাও গ্রহণ করতে থাকুন এবং এই কোরআনিক যে আমলটি আছে অবশ্যই এই আমলটি আপনি করতে থাকবেন। আর কুকুরের কামড় থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, বিভিন্ন বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য ছোট্ট একটা দোয়া আছে। সেই দোয়াটি হচ্ছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতটিও কোরআনুল কারীমের একটা আয়াত। সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতটি আপনি যদি প্রতিদিন পড়ে বের হন অথবা কুকুর দেখার পরে পড়ে ফেলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই হেফাজত করবেন। কিন্তু আপনার ঈমান পরিপূর্ণ আল্লাহ পাকের উপরে থাকতে হবে, আপনার বিশ্বাস পরিপূর্ণটা আল্লাহ পাকের উপর থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের আয়াতের বরকতে আমাকে কুকুর থেকে হেফাজত করবেন। আপনার ভিতরে এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের সূরা তারিকের এই 3 আয়াত ত্রুটির উপরে লিখে এই আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন, আল্লাহ পাক নিজ জিম্মায় আমাকে হেফাজত করবেন। অবশ্যই আপনি এর ফল লাভ করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার ঈমানের মধ্যে কোনো কমতি থাকে, আপনার বিশ্বাসের মধ্যে কোনো কমতি থাকে, তাহলে আপনার আমলের মধ্যে খুব বেশি একটা লাভবান হতে পারবেন না, খুব বেশি ফলপ্রসূ হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে যেমনটি ধারণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে ঠিক সেরকম আচরণই করবেন। আপনি যখন এই আমলগুলো করবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ত আল্লাহ পাকের উপরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই সমস্ত ভেজাল থেকে, বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।